আসসালামু আলাইকুম। আপনারা আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা জানেন আমরা আমাদের বাড়ির সামনের ঘেরটাতে চিংড়ি মাছ ও সাদা মাছ মিশ্রভাবে চাষ করে থাকি। বেশ অনেকদিন আগেও আমরা আমাদের দূরের একটা ঘের থেকে এই ঘেরটাতে কিছু চিংড়ি মাছ ও সাদা মাছ এনে দিয়েছিলাম। আজ আমরা এই ঘেরটা থেকে চিংড়ি মাছ ধরে বিক্রি করবো এমনটাই প্ল্যান ছিল আমাদের। তাই আমরা বাড়ি থেকে ঘেরের দিকে রওনা হলাম। আমরা যাওয়ার আগে আব্বা, আমিন কাকু ও রাহাত ভাই ও অন্যান্য যারা মাছ ধরবেন তারা সকলেই আগে চলে গিয়েছিলেন। ওনারা আগে গিয়েই ঘেরের ভিতরে যত ডালপালা দেওয়া ছিল সবই তুলে ফেলেছিলেন এবং জাল টানাও শুরু করে দিয়েছিলেন। আমরা এসে দেখি ওনারা এমন এক পাশে মাছ ধরছে যেখান থেকে মাছ ধরা খুবই কষ্টকর, কারণ এই পাশটাতে নারকেল গাছ অনেক। এখানে নারকেল গাছের শিকড় এত পরিমাণে যে বেশিরভাগ সকল মাছই এখানে লুকিয়ে থাকে। আমিন কাকু দেখলাম এর ভেতর থেকেও কয়েকটা মাছ ধরেছিলেন। যেহেতু আমি কিছুদিন ধরে একটু অসুস্থ, তাই আব্বা বললেন যে একটু পর পানিতে নামতে। তাই আমরা সবাই মিলে একটু সামনের দিকে যাচ্ছিলাম যে এখানে এক ভাই শশা গাছ লাগিয়েছিলেন সেটা দেখতে, যে এখানে কেমন শশা হয়েছে। এসে দেখলাম শশা গাছ মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। এখান থেকে ঘেরের দিকে এসে দেখি ওনারা অন্য একটা ড্রেন থেকে জাল টেনে উঠাচ্ছিলেন। এই ঘেরটাতে নৌকা থাকাতে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। জাল টেনে আমরা নৌকার ভেতরই মাছগুলোকে আলাদা করতে পারি। এরপর আব্বারা গেলেন অন্য একটা ড্রেনে জাল টানতে। এখানে জাল উঠাতেই দেখি বড় একটা মিনার কাপ ও কিছু চিংড়ি মাছ উঠেছে। যেহেতু আজ আমরা শুধু চিংড়ি মাছ ধরবো তাই অন্যান্য সাদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। এরপর আমরাও নেমে পড়লাম মাছ ধরতে। যেহেতু মাছ ধরা আমার কাছে একটা নেশার মতো, তাই যতই অসুস্থতা থাকুক তাও নেমে পড়লাম পানিতে। এখানে আমরা এক পাশে খেউ দেওয়া জাল ফেলেছিলাম আর অন্য পাশে ওনারা টানা জাল দিয়ে কোমরটা ঘিরে দিয়েছিলেন। আমিন কাকু ও রাহাত ভাই কোমরে দেওয়া ডালপালাগুলো উঠাচ্ছিলেন আর আমরা অন্য পাশে খেউ দেওয়া যে জালটা ফেলেছিলাম ওইটা থেকে মাছ ছাড়াচ্ছিলাম। এরপর আমরা কোমরে যেখানে জাল ফেলেছে ওইখানে আসলাম। আমাদের এই ঘরটাতে দুইটা কোমর, একটা এইখানে আর একটা অন্য পাশে ছিল। কোমর থেকে ডালপালাগুলো উঠানো শেষ হলে আমিও এখানে আসলাম মাছ ধরতে এবং একটা চিংড়ি মাছও ধরলাম। এখানে যত সাদা মাছ ছিল তার সবই লাফিয়ে চলে গিয়েছে। যেহেতু আমরা সাদা মাছগুলোকে রাখবো না তাই আমরাও আর জালগুলোকে উঁচু করে দেইনি। আমি ডুব দিয়েও কয়েকটা চিংড়ি মাছ ধরলাম। এরপর আমরা জালটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু এখানে পানি একটু বেশি তাই এখান থেকে জালটা গুছিয়ে নিয়ে যাব একটু যেখানে পানি কম আছে সেই দিকে। এরপর জালটা ঠিকঠাক করে নিয়ে গেলাম যে এখানে একটু পানি কম আছে সেইখানে, কারণ এখানে মাছগুলোকে আলাদা করতে সুবিধা হবে। এরপর মাছগুলোকে নৌকার ভিতর ঢেলে দেওয়া হলো। এখানে আলহামদুলিল্লাহ অনেক চিংড়ি মাছই বেঁধেছিল। এরপর আমরা বড় চিংড়ি মাছগুলোকে আলাদা করছিলাম বিক্রি করার জন্য, আর যে ছোট চিংড়ি মাছ আছে সেগুলোকে আমরা ছেড়ে দিচ্ছিলাম। এখানে একটা বড় কাতলা ও কয়েকটা তেলাপিয়া মাছ বেঁধেছিল যা আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এরপর মাছগুলোকে ঘের থেকে নিয়ে আসলাম আমাদের পুকুর পাড়ে। এখানে এসে মাছগুলোকে ডুকরি এর ভিতর রাখছিলাম বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমি ও রাহাত ভাই মাছগুলোকে নিয়ে রওনা দিলাম বিক্রি করার উদ্দেশ্যে। এখন আমরা মাছগুলোকে বিক্রি করতে নিয়ে যাব আড়তে। আমাদের এখানকার আড়তের ডাক শুরু হয় 12টা বা 1টার দিক থেকে। যদিও আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, আমরা 2টার পর রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে আড়তে পৌঁছতে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। আড়তে এসে মাছ দিলে মাছগুলোকে ওনারা আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে। বড় মাছগুলোকে আলাদা করে একটা আলাদা ট্রেতে রাখছিলেন আর ছোট মাছগুলো ও নরম মাছগুলোকে আলাদা করে অন্য একটা ট্রেতে রাখছিলেন। আড়তে প্রতিদিনই অনেক মাছ আসে। এখানে যত মাছ আসে তার বেশিরভাগ সবই আমাদের এলাকা বা আমাদের আশপাশের যত এলাকা আছে সকল এলাকা থেকে আসে, আর এই সকল জায়গা থেকে সব মাছ চলে যাবে বিভিন্ন শহর এলাকাগুলোতে। আমরাও আমাদের মাছগুলোকে টেবিলে উঠিয়ে বিক্রি করে তারপর টাকাগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।